প্রকাশ্যে প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকের। এই ঘটনায় চাঞ্চল্য পানিহাটিতে। জানা গিয়েছে পানিহাটি মহেন্দ্রনগর এলাকার বাসিন্দা গীতা দাস এবং হারোয়ার বাসিন্দা সুভাষ দাস এর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তাদের এই সম্পর্কে টানাপোড়েনের জেরে আজ সকালে হঠাৎ ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে গীতা দাসকে এলোপাতাড়ি কোপাতে থাকে সুভাষ। এরপর নিজেই নিজের পেটে ছুরি মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। জনবহুল একটা অঞ্চলে এই ধরনের ঘটনা কিভাবে দেখছেন? এটা খুব ভয়ানক পরিস্থিতি যেটা দেখলাম। আর এই যেটা বাবুদা বললেন, আমরা সন্ধ্যার পরে যখন এখান থেকে যাই, এখানে প্রচুর ইয়ং ছেলে মেয়ে বয়স্কদের মানে নেশাভানের আসর বসে এখানে। যত দুনিয়া রাজ্যের, এই লোকাল কেউ না, কিন্তু দুনিয়া রাজ্যের ছেলেমেয়েরা এই পুকুর পাড়ে এসে নেশাবান করে। আজকে এর সাথে মারামারি, কাল ওর সাথে প্রতিনিয়ত দেখি। আমি 7-8 দিন আগে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে মারছে, মানে দুইজনের মধ্যে মারামারি হচ্ছে। আমি যখন দাঁড়িয়ে প্রতিবাদ করলাম, দুইজনই চলে গেল। এই পুকুর পাড়টায় এই অবস্থাটা প্রতিনিয়তই ঘটে। সামনেই তো পুলিশ ফাঁড়ি রয়েছে, সোদপুর পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়িতে এতদিন একরকমভাবে চলতো। আমরা আজকের দিনে পুলিশের কাছে রিকোয়েস্ট করেছি যাতে এখানটা একটা চেকিংয়ের ব্যবস্থা করা হয়, ডেইলি যাতে একটা রেটের ব্যবস্থা করা হয়। পুলিশ আশ্বস্ত করেছেন এখানে প্রত্যেকটা দিন নজরে রাখবেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সুভাষ দাস। সূত্র মারফত জানা গিয়েছে গীতা দাস বিবাহ বিচ্ছিন্ন। শুনেছি বলতে আমাদের বাড়ি পাশেই। আমি এখান দিয়ে চা খেতে যাচ্ছি, হট করে দেখি এখানটায় ভিড়, মানে দুটো ছেলে মেয়ে এখানে পড়ে আছে। তো তারপরে এসে দেখলাম যে ওরা ওদের মধ্যেই ভদ্রলোক, মানে ভিডিও দেখলাম যে ভদ্রমহিলাকে স্ট্যাপ করেছে ছুরি দিয়ে। আর এখানে এই ছুরিটা পড়েছিল, তারপরে ভদ্রলোক নিজেই নিজের গলা কেটেছেন। ওই তারপরে পড়েছিল এখানে। তারপরে পুলিশ আসে, দুজন ছিল। না না, পরিচয় আমাদের এখানকার নয়। বেসিক্যালি এই রাস্তাটা তো ইউজ হয় সবার জন্যই, ট্রেনের রাস্তা। তো এলাকার কেউ নয়, আমাদের পরিচিত কেউ নয়। মানে কি অবস্থা তাদের এই মুহূর্তে? আমি যা খবর পেলাম, আমাদের ক্লাবের অ্যাম্বুলেন্সে গেছিলো, ভদ্রমহিলা মারা গেছেন, বেডে দেওয়ার সঙ্গে সঙ্গে মারা গেছেন। ভদ্রলোককে হসপিটালে আছেন, ওনাকে অপারেশন করানো হয়েছে। এটুকু খবর পেয়েছি অ্যাম্বুলেন্সের কাছ থেকে। রিপোর্ট আরোহী নিউজ বাংলা।